প্রিয় শিক্ষার্থীরা, আজকে সাধারণ খতিয়ান ও সহকারী খতিয়ান নিয়ে ব্যাখ্যা করছি। প্রথমে আমাদের জানতে হবে সাধারণ খতিয়ান কি। সাধারণ খতিয়ানে ব্যবসায়ের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব সংক্রান্ত সকল হিসাব সংরক্ষণ করা হয়, যেমন নগদান হিসাব, প্রাপ্য হিসাব, আসবাবপত্র হিসাব, মূলধন হিসাব, প্রদেয় হিসাব, ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব। সাধারণ খতিয়ানের প্রত্যেক প্রাপ্য হিসাবের জন্য আলাদা আলাদা ব্যক্তিগত হিসাব রাখা হয় না, বরং মোট প্রাপ্য হিসাব থাকে। এখানে ওই আলাদা না রেখে মোট প্রাপ্য হিসাবটা রাখা হয়। একইভাবে প্রত্যেক পদ হিসাবের জন্য আলাদা আলাদা ব্যক্তিগত হিসাব রাখা হয় না, বরং মোট পদ হিসাব রাখা হয়। এখানে বিষয়টি হচ্ছে যে প্রাপ্য হিসাবদের যে অনেকগুলো প্রাপ্য হিসাব মিলে আমাদের প্রাপ্য হিসাব হয়। এখানে মোট প্রাপ্য হিসাবটা আসবে সাধারণ খতিয়ানে এবং এখানে মোট পদ হিসাব আসবে, অর্থাৎ তাদের জন্য আলাদা আলাদা কোনো হিসাবগুলো হবে না, জাস্ট তাদের টোটালটা এখানে আসবে। প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব এই দুটি হিসাবকে নিয়ন্ত্রণকারী হিসাব বা কন্ট্রোল লেজার বলে। অনেক সময় জিজ্ঞাসা করে কন্ট্রোল লেজার কি। আসলে কন্ট্রোল লেজার হচ্ছে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাবে নিয়ন্ত্রণকারী একটি হিসাব, সেজন্য এটার নাম হচ্ছে কন্ট্রোল লেজার। তাহলে এখন সাধারণ খতিয়ান কি। সাধারণ খতিয়ান হচ্ছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব সংখ্যা অনেক থাকে, এদের সংখ্যা কিন্তু অনেক থাকে। তাই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেক প্রাপ্য হিসাব প্রদেয় হিসাবের নামে আলাদা খতিয়ান তৈরি করা হয়। এই ধরনের খতিয়ানই হলো সহকারী খতিয়ান। তার মানে সহকারী খতিয়ান হচ্ছে যে প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাবগুলো আলাদা আলাদাভাবে তাদের যে অসংখ্য নামে প্রাপ্য হিসাব হতে পারে, যেমন রহিম ব্রাদার্স, জলিল ব্রাদার্স, দলিল ব্রাদার্স, বা এইভাবে আলাদা আলাদা যতগুলো নাম হবে তাদের প্রত্যেকের নামে একটি একটি করে খতিয়ান খোলা হবে, আর এইটাকেই বলা হয় সহকারী খতিয়ান। তাহলে সাধারণ খতিয়ান সহকারী খতিয়ানের পার্থক্য হচ্ছে যে সাধারণ খতিয়ানে টোটাল প্রাপ্য হিসাব কিংবা প্রদেয় হিসাবগুলো দেখানো হয়, কিন্তু কিংবা মোট আসবাবপত্র বা মোট নগদান হিসাবটি দেখানো হয়, কিন্তু সহকারী খতিয়ানে ওদের নামে যতগুলো প্রতিষ্ঠানের নাম আসবে তাদের সবার নামে আলাদা আলাদা করে দেখানো হবে। তো এরপরে আমরা এই রিলেটেড কিছু হচ্ছে, যেমন অনেক সময় নিট ক্রয় এবং নিট বিক্রি স্টুডেন্টরা করতে করে। নিট ক্রয় বলতে বোঝায় ক্রয় যোগ অলিখিত ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বার্তা মাইনাস মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এগুলো বাদ দেওয়ার পর আসবে নিট ক্রয়। আর নিট বিক্রয় বলতে বোঝায় বিক্রয় যোগ অলিখিত বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বার্তা মাইনাস মুনাফাবিহীন পণ্য বিক্রয়। তো এই দুটি কাজে লাগে, বিভিন্ন সময় নিট ক্রয় এবং নিট বিক্রয় বের করতে হয় তখন। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ানের উপর একটি সৃজনশীল প্রশ্ন করা হবে, দেখার আমন্ত্রণ রইল।